এখানে বিভিন্ন যে খুচরা বাজারগুলি আছে, খুচরা বাজারের যারা খুচরা দোকানি তারা কিন্তু এই পাইকারি বাজার থেকেই তাদের পণ্য সামগ্রীগুলি কিনে নেন। এবং এগুলি খুচরা বাজারে বিক্রি হয়। তবে আমি যেমনটি দেখেছি এই পাইকারি বাজারে, এখানে খুচরা এবং পাইকারি বাজারের দামের একটা বিশাল তারতম্য আছে, একটা বড় ফারাক আছে। অর্থাৎ আমরা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পণ্য দেখছি যে একেবারে ডাবল দামে খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে। এখানে আজকে যে এই কাঁচা পণ্য, কাঁচামরিচের কথাই যদি বলি শুরুতে, আমরা কাঁচামরিচ দেখছি কোথাও বিক্রি হচ্ছে 150 টাকা, কোথাও 180 টাকা কেজিতে। সেটি আবার খুচরা বাজারে যখন আমরা দেখি, সেটি হয়ে যাচ্ছে 260 থেকে 300 টাকা পর্যন্ত। একইভাবে এখানে কচুমুখী আছে 40 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা। এগুলি আবার খুচরা বাজারে যখন চলে যায় সেটি ডাবল বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ফারাকটা কিন্তু বেশ আছে। আর একেবারে স্বাভাবিকভাবে পেঁয়াজ, আদা, রসুন, এই পণ্যগুলি যেগুলি আমরা দেখছিলাম এখানে, সেগুলিও একটা ফারাক আছে। 10 থেকে 12 টাকা পর্যন্ত একটা এখানে কম বেশি থাকে। আমরা আলু দেখলাম যে এখানে 49 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে, খুচরা বাজারে যেটি 60 টাকা বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে, নতুন যে আদা 100 টাকা, আর পুরনো আদা বিক্রি হচ্ছে 200 টাকা। কিন্তু খুচরা বাজারে গিয়ে সেটি আবার নতুন আদা হয়ে যাচ্ছে 160 টাকা, পুরনো আদা 260 টাকা। অর্থাৎ অনেক বড় একটা তারতম্য কিন্তু আছে। এখানে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে বলছেন যে তাদের এই কাঁচা পণ্যগুলি বিভিন্ন জায়গা থেকে আসে, অন্যান্য মোকাম থেকে ভোর রাতে চলে আসে, তারা এখান থেকে আবার খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। কিন্তু তারা বলেন কাঁচা পণ্য তারা আটকিয়ে রাখতে পারেন না, তারা যে দামে কিনে তারা সামান্য দামে বিক্রি করে দেন। অনেক ক্ষেত্রে তারা বলছেন যে এখানে তাদের আবার লসেও বিক্রি করতে, অর্থাৎ ক্ষতি হয়ে যায়, ক্ষতিতেও বিক্রি করতে হয়। যে দামে কিনা হয়, এখানে আমদানি যখন বেশি থাকে তখন তাদের বেশি দামেও বিক্রি করতে হয়। তো বাজার এখন কিন্তু মোটামুটি যে পাইকারি বাজারটি আছে এটি ভেঙে গেছে। অর্থাৎ যেমনটি বলছিলাম যে একেবারে ভোর রাত 4টা থেকে এই বাজারটি লাগে। আর এখন যেহেতু 8টার উপরে বেজে গিয়েছে, এটি ভেঙে গিয়েছে। এখন খুচরা বাজারে যারা দোকানি আছে তারা কিন্তু এখানে পণ্য সামগ্রীগুলি মেহের, আপনার কাছ থেকে আমরা মানিকগঞ্জের কাঁচা বাজারের খবরাখবর নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম মেহেরের সাথে কথা হচ্ছিল।